বেজে গিয়েছিল আমাদের 12:30 মতো, যেহেতু একটা হাতে নেল ওই জন্য বেশি টাইম লাগেনি। এদিকে আমার মাসি আর আমার মা দুজনে বকবক করতে লাগলো, আর এদিকে আমিও কাজটা স্পিডে করতে লাগলাম। আসলে যত তাড়াতাড়ি করা যায়, বেশি রাত হয়ে গেলে আবার আমার মাসির বাড়ি যেতে প্রবলেম হবে। হ্যাঁ, আমার মাসি আমাদের বাড়ি থাকতেই পারতো, কিন্তু আমার মাসির বাড়ি যেহেতু কাছে একদম, ওই জন্য উনি চলে যাবে। উনি খেয়েও আসেনি, আমাদের বাড়িতে খেয়েছে কিছুটা, মানে কিছু তরকারি খেয়েছে, বাট বাড়ি গিয়ে আবার খেতে হবে, ওই জন্য লেট হয়ে গেছে। আমাদের বাড়িতে খেতে পারতো। এবার তোমরা বলবে কেন খেতে দাওনি, তোমার মাসিকে বলতেই পারো। না, আমার মাসি আসলে ওষুধ খায় খাওয়ার আগে, তো ওই ওষুধটা আনিনি, ওষুধটা খেয়ে তারপর খেতে হতো। আসলে আমার মাসির নার্ভের প্রবলেম, ওই জন্য তোমাদের শুরুতে যেটা বলছিলাম যে আমার মাসির হাত কাঁপছিল, সেটাই ওই জন্যই হচ্ছিল, নার্ভের প্রবলেমের জন্য হচ্ছিল। যাদের নার্ভের প্রবলেম তারা জানবে হয়তো। দেখো এই ভিডিওটাতেও প্রচণ্ড হাত কাঁপছিল, আমি যখন নেল করছিলাম তখনও হাত কাঁপছিল। আমি জানতাম না যে নার্ভের প্রবলেম ছিল ওনার অনেক রোগ, ওই জন্য ওনাকে অনেক ওষুধ খেতে হয়। তো ওই জন্যই আমি একটু ফার্স্ট এডিট করার সময় ভয় পেয়ে গেছিলাম। আমি জানি অবশ্য ওনার নার্ভের প্রবলেম, হাত হালকা হালকা কাঁপছিল, বাট ফোনে একটু বেশি